নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বেস্ট কুকিং উইথ সৌমিতে সবাইকে স্বাগত। তো আজকে আমার হেসেলে তৈরি হচ্ছে তিলে বোয়ালের রসা। হ্যাঁ, বোয়াল মাছ দিয়েই আজকের রেসিপিটা তৈরি হচ্ছে। তো চলো আর দেরি না করে ঝটপট এবার রান্নাটা শুরু করে দিই। এখানে রয়েছে বোয়াল মাছ। আমি এখানে আজকে 4টে বোয়াল মাছের পিস নিয়েছি, বড় বড় দেখে। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন আর হলুদ, আর সেই সঙ্গে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। সব মিলিয়ে ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে মিনিট 10 থেকে 15 এটাকে আমি রেখে দেব। এতে করে লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে মাছের মধ্যে কোনো আষ্টে গন্ধ আর থাকবে না। তবে বোয়াল মাছ কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে, কারণ বোয়াল মাছ ভীষণ তেল ছেটে বোয়াল মাছের থেকে। তো চলো এবার এটাকে 10-15 মিনিট রেখে দিয়ে তারপরে আমি মাছটাকে ভেজে নেব। মাছটা ম্যারিনেট অবস্থায় রেখে দিই, ততক্ষণে আমি এর মশলাটা বানিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, লঙ্কাটা স্বাদ অনুযায়ী দেবে তোমরা। আর নিয়ে নিলাম সামান্য একটুখানি পেঁয়াজ। এখানে একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা আমি নিয়েছি, খুবই অল্প। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো কুচো করে নেওয়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তিল। এই সাদা তিলই কিন্তু আজকের রেসিপির অন্যতম ইনগ্রিডিয়েন্টস। তো এই 1.5 চামচ মতো সাদা তিল দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেব সামান্য একটুখানি জল দিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ফিরে এলাম মিনিট 10 পর। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব, কারণ মাছ মাংস এই সমস্ত কিছুই সর্ষের তেলে করলে অনেক বেশি স্বাদটা ভালো হয়। তো আমি সবসময় সর্ষের তেলটা প্রেফার করি। এবার তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না, ওতে করে আরও বেশি পরিমাণে ছিটবে। মাঝারি গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছ দেওয়ার পরে কিন্তু একদমই অপেক্ষা নয়, সঙ্গে সঙ্গে ঢাকাটা চাপা দিয়ে দেবো, নাহলে ভীষণ পরিমাণে তেল ছিটে আমরা রীতিমতো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ব্যাপার হয়ে যায়। তো খানিকক্ষণ ভেজে নিয়ে আবার ঢাকনাটা খুলে নিয়ে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। আর মাছ খুব কড়া করে ভাজবো না, কারণ কড়া করে ভাজলে পরে বোয়াল মাছ স্টিফ হয়ে যায়, খেতে শক্ত শক্ত লাগে। সেই জন্য হালকা, ওই দেখো কীভাবে ফাটছে, দেখেছো? কি বলবে, ঢাকা দেওয়ার পরেও রীতিমতো হাতে ছিটেছে, বেশ কয়েক জায়গায় ফোসকা পড়েছে রান্নাটা করতে গিয়ে। তো যাই হোক, মাছগুলো দেখো থালার অবস্থা দেখো কিভাবে তেল ছিটেছে, তার মানে বুঝতেই পারছো। তো মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব, আর একইভাবে বাকি মাছটাও ভেজে নেব। দেখলে তো কত জোরে কিভাবে তেলটা ছিটলো। এটা যদি ঢাকনা ছাড়া হতো তাহলে কি অবস্থা হতো বুঝতে পারছো? এত ঢাকা দিয়ে রান্না করার পরও এইভাবে যখন তেল ছেটে, কি বলবো আর তোমাদেরকে, ভীষণই ভয়ের একটা ব্যাপার থাকে এইসব মাছ রান্না করতে গেলে। কিন্তু খেতেও এত সুন্দর হয় যে মাঝে সাঝে না করেও উপায় নেই, খেতে মন চায়। তবে কি বলো তো, অনেকেই বলে সর্ষের তেল মাখিয়ে রাখলে নাকি মাছ ছেটে না। তবে সেরকমভাবে আগে অনেকবার করে দেখেছি, কোনো ফল হয়নি। সেই জন্য এখন আর ওই সর্ষের তেল মাখিয়ে রাখি না। তবে এই কাজটা অনেক বেশি হেল্প করে, সেটা হলো ঢাকা দিয়ে রান্না করা। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে। এবার খানিকটা তেল কমিয়ে নিলাম, কারণ এত বেশি তেল লাগবে না। আমি সাধারণত একটু কম তেলে রান্না করাটাই প্রেফার করে থাকি। তো এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, খুব অল্প 1 চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা। দিয়ে এটাকেও এবার হালকা করে 1 সেকেন্ড একটু এর সাথে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি বেটে নিয়েছিলাম। সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব খানিকক্ষণ। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। আমি এটা কখনোই ওয়েস্ট করি না, তাই সবসময় মশলার বাটি ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিই। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, এটা দিলাম রং হওয়ার জন্য, এতে করে একটা খুব সুন্দর রং আসে। দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি, এটা নুন আর লঙ্কার স্বাদটাকে ব্যালেন্স করবে, সেই জন্য 1 চিমটি চিনি। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো।
মশলা ভালোভাবে কষে গিয়ে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো জল। এখানে 1 কাপ মতো জল আমি দিলাম। এবার এটাকে ফুটতে দেবো। খানিকক্ষণ ফুটে গেলে পরে তারপরে এর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। সামান্য একটু ধনেপাতা ছিঁড়ে কুচি কুচি করে দিয়ে দিলাম ঝোলের উপর দিয়ে। এবার আবারও ঢাকা দিয়ে মিনিট 5 থেকে 7 রেখে দেব, আর একদম লো ফ্লেমে হতে দেব, যাতে করে মাছের মধ্যে সম্পূর্ণভাবে গ্রেভির যে ফ্লেভারটা আছে সেটা ঢুকে যায়। ফিরে এলাম 5 মিনিট পর, আর আমাদের তিলে বোয়ালের রসা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই হলো তিলে বোয়ালের রসা। আজকের আমাদের রেসিপি তিলে বোয়ালের রসা। খেতে অসাধারণ লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যেটা বারবার বলে থাকি, আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে খুব শিগগির নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। টাটা।